নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি কয়েকবারই চেষ্টা করছি বিভিন্ন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য। তো শুধুমাত্র আমার মনে হয় শাহিদের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে দেখা হয়েছে, আর শ্রাবণের খোঁজ নিয়েছিলাম, ওনারা ঢাকায় ছিলেন, শ্রাবণের আব্বা আর আম্মা। আর অনেকেই তো বিভিন্ন জায়গায় থাকেন, যেমন ইয়েতে গেলাম যে পাঁচগাছিয়া দিয়ে শিহাবের আম্মা ছিল না তখন বাড়িতে। তো আপনাদেরকে আমরা যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছিলাম, আমাদের সবারই মৃত্যু হইতে পারতো, সবাই আমাদের শাহাদাতের হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে শহীদ হিসাবে কবুল করছে তাদের মর্যাদাটা আলাদা। কেউ মনে রাখুক আর না রাখুক, ইতিহাসে এটা এই নামগুলা এবং আপনাদের পরিবারের যে আত্মদান, আপনাদের পরিবারের যে আত্মত্যাগ, এটা চিরস্থায়ী হয়ে থাকবে। ঢাকায় আমাদেরকে, আমরা যারা জেলে গেছিলাম, এই আন্দোলনের সময় জেলবন্দি ছিলাম, আমাদের একটা সম্বর্ধনা দিছিল আইন মন্ত্রণালয়। সেখানে আমরা 4 জন বক্তব্য রাখছিলাম। সেখানে আমি বলছিলাম আজকে আমরা সম্বর্ধনা পাচ্ছি, এটা সত্য, কিন্তু আজকে যদি পরিবর্তনটা না ঘটতো, যেটা রহিম ভাই বললেন, পরিবর্তন